প্রথম কথা ভাই, আমরা আমাদের হায়াতটাকে মূল্যায়ন করি। আমরা যে ভালো আছি, তারা যে কষ্টে আছেন, এইসব দুর্দশা আসার আগেই আমরা জীবনটাকে ঢেলে সাজাই। এটা কাজ কি না ভাই? আমাদের উপর এরকম দুর্দশা আসার আগে আমরা অ্যাটলিস্ট আমাদের জীবনটাকে ঢেলে সাজাই। আল্লাহ পাক তৌফিক দান করে। আমি নামাজ শুরু করি ভাই, নামাজ, যাকাত দেই, রোজাগুলো রাখি, যে যতটুকু ইবাদত করি একটু বাড়াই দেই, নফল নামাজগুলো পড়ার চেষ্টা করি, সুন্নতের একটু পাবন্ধ হওয়ার চেষ্টা করি। এগুলো করতে কি আমাদেরকে খুব বেগ পেতে হবে? যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রত্যেক নামাজে এক মিনিটের জন্য হলেও কি আমরা ভাইদের জন্য দোয়া করতে পারি না? পারি কিনা ভাই? কয়জনের মনে থাকে এই কথাটা? কয়জনের মনে থাকে? প্রত্যেক জুমায় আমরা কি এগুলো মিম্বর থেকে আওয়াজ তুলতে পারি না? আমরা কি কুনুতে নাজেলা পড়তে পারি কিনা? কুনুতে নাজেলা কি? কুনুতে নাজেলা হচ্ছে জালেমের উপরে বদদোয়া। আমরা কি জালেমের উপর বদদোয়া করতে পারি না? আমরা আমাদের কাজগুলো বলছি। আমরা কি আমাদের তাসকি আত্মশুদ্ধি অর্জন করতে পারি না, যে আমরা এমনভাবে আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হবে ইনশাল্লাহ? দোয়া দিয়ে অনেক কিছু হয় না, বিশ্বাস করেন? 3 লক্ষ সৈন্য মোতায়েন করেছে কয়েকদিন আগে, এবং অনেকগুলো ক্রাফট রেডি, ফ্লাই করবে, ফ্লাই করতে পারলো না। 3 দিন পর্যন্ত ফ্লাই করতে পারলো না। কেন? আল্লাহ পাক আসমানটা মেঘ দিয়ে ভর্তি করে রেখেছে। আপনাদের কি মনে হয় না দোয়া দিয়ে কোনো কাজ হয়? দোয়া দিয়ে অনেক কিছু হয়। অশ্রু কখন প্রয়োজন? যখন আমাদের অস্ত্রের কোনো সুযোগ নাই। অস্ত্রের সুযোগ আপনার সামনে নাই, তখন অশ্রুই আপনার অস্ত্র। আর ওই ভাইদের যাদের সুযোগ আছে তাদের কাছে অস্ত্র এবং অস্ত্র দুটোই কাজ করবে তখন। আমাদের কাছে তো এই সুযোগ নাই। তখন আপনি অ্যাটলিস্ট চোখের পানি তো ফেলতে পারি, ব্যথিত হতে পারি, যে আমার গায়ে একটা ফোড়া উঠলে আমি যেমন পেইন ফিল করি, মাথা ব্যথা করলে মাথায় পেইন ফিল করে, এই পেইনটুকু তো ফিল করা উচিত। কিন্তু আমাদের আচরণ চলাফেরায় কি আসলে এটা মনে হচ্ছে যে আমরা ব্যথিত? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান, এবং আমরা সব ভাইদের জন্য খোলা মনে দোয়া করবেন। প্রত্যেক নামাজে আপনি ভাইদের জন্য দোয়া করবেন, এবং চেষ্টা করবো কুনুতে নাজেলা পড়ার, জালেমের উপর বদদোয়া করার। আল্লাহ পাক জালেমকে যেন ধ্বংস করে রেখে দেয়। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়াতে অনেক কিছু হয়, আল্লাহর ওলিদের দোয়া অনেক কিছু হয়। এরপর কি কিছু কাজ করা যায়? যেমন পণ্য বয়কট করতে পারেন। আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে। আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বোনদেরকে ধর্ষণ করেছে, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে। আমরা ওদের পণ্য ব্যবহার করব না। আমাদেরকে বিকল্প পণ্য নাই? আছে না নাই ভাই? বাসায় গিয়ে লিস্ট করবেন ওদের পণ্য কি কি, দেখেন আপনার বাসায় ওই পণ্য আছে কিনা। বাংলাদেশে পুরা ধোঁয়া তুলে ফেলে দেয় যে কাদিয়ানীদেরকে বের করে দাও, এই করো সেই করো, তাই না? ওই হুজুরের বাসায় দেখেন যে সব বারে ফেল দিয়ে ভর্তি, প্লাস্টিক ডোর, এটা ওইটা, কোনো কিছু বাদ নাই। ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলি। যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন আপনারা বুঝবেন, শিক্ষিত মহল। এগুলো বিজনেস থেকে তারা বুলেট কেনে, বুলেট, সেই বুলেট আপনার ভাইয়ের বুকে চালা। আপনি যখন এটা বন্ধ করছেন, আপনি বুলেট ঠেকিয়ে দিচ্ছেন। আমি যখন এটাকে বয়কট করছি, বুলেট ঠেকিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমিও খুব বড় গলায় বলছি, কিন্তু আমরাও করতে পারছি না। প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের প্রোডাক্ট। আপনি যে ফোন থেকে শুরু করে, ডিভাইস থেকে শুরু করে, কি নাই যেগুলো ওদের। তা আমরা তো অনেক আগেই হেরে গেছি ভাই। অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে, এটাই ভুল কথা। যুদ্ধ তো সে 1917 সাল থেকেই শুরু হয়ে গেছে। যখন তারা এটা দখল করলো অটোমান থেকে সরাই দিয়ে, তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি। নতুন করে আবার কোথায় যুদ্ধে গেল? নাকি আপনি ওই সময়কার দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন? স্বীকার করছি না। তাহলে ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছি। কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও ইকোনমিক্যালি আমরা স্ট্রং হতে পারলাম না, ওদের সবকিছু ইউজ করতে হচ্ছে। প্রত্যেক দিনই ভাই বোন আমরা ওদের প্ল্যাটফর্মেই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, এবং এটাকে ওরা অস্ত্র হিসেবে ইউজ করে। আপনি একটা পোস্ট দিয়েছেন, আপনার পোস্ট কি কেন্দ্রিক সেটা সবাই দেখছে, এবং তাদের মনিটর আছে,
মনিটর হয়ে গেলেন, আপনার ওখানে কারা কারা পজিটিভ কমেন্ট করলো সব টেস্ট হয়ে গেল, তা ওদেরই ট্র্যাকে নেমে আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এবং তাদেরকে আমরা ধন্যা দিয়ে দিচ্ছি যে আমরাই তারা। তা আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম বা এই চেতনাটা একটু মাথায় রাখতে পারি, কিছুটা হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। আমি বলছি যে আমরা আসলে কিছুই করতে পারবো না এখন। তারপর কি, আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম, তবে এই চাপটা আমরা এখন সৃষ্টি করতে পারবো না। কেন পারবেন না ভাই বললেন? কারণ আমরা যে বিভক্ত। আমি যদি 10 জনকে নিয়ে কিছু বলতে চাই, চাপ সৃষ্টি করতে চাই, একটা মিছিল করতে চাই বা মিটিং করতে চাই বা স্মারকলিপি জমা দিতে চাই, তা আপনি তো আমাকে এখানে হ্যারাসমেন্টের শিকার করবেন, আরেক দল আমার পিছনে লেগে পড়বে। আমাদের মধ্যে ইউনিটি কোথায় যে আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা স্মারকলিপি জমা দিব যে আমাদের জাতির পক্ষ থেকে প্রতি এই বার্তা আমাদের, বাংলাদেশের মানুষ এটা চায় না বা বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না, বাংলাদেশের মানুষ আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি, তাদের উপর জুলুম বন্ধ করুন, অ্যাটলিস্ট বলতে পারতাম। আমরা তো সবাই মিলে চাপটা এখন দিতেই পারবো না। পারবেন? তো এই হলো অবস্থা। তাহলে ভিতরে গলদ রেখে আমি যে বললাম শুরুতে অনেক বড় বড় কথা বলে লাভ নাই। তো এটা একটা অপশন ছিল, যদি প্রত্যেক মুসলিম কান্ট্রি থেকে চাপ আসতো, ও বাধ্য পিছু হটতে বাধ্য। এখন এই লাস্ট 100 বছরের অবস্থা এই জায়গায় আসছে যে ওর সাথে তো কথা বলার কোনো সুযোগ নেই আমাদের। ও একটাই ভাষা বুঝবে, সেটা হলো অস্ত্রের ভাষা। ওর সাথে একটা ভাষাতেই কথা বলা যায়, সেটা হলো অস্ত্রের ভাষা। কিসের নেগোসিয়েশন, কিসের শান্তি চুক্তি? ওদের সাথে কোনো শান্তি হতে পারে নাকি? বিগত 100 বছর থেকে জুলুমের শিকার হল। এখন এই জালেমদের সাথে আপনি আর কি সফট ভাষায় কথা বলবেন? কিন্তু আমরা এখন হতভাগে এত দুর্বল হয়ে পড়ছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে, আমরা এটা করতে পারি। কিছু হলেই আমাদেরকে স্যাংশন দিবে। দেখলেন না কয়েকদিন আগে, ডান থেকে বামে গেলে স্যাংশন দিয়ে দিব, এই করে দিব, সেই করে দিব, ভিসা দিব না। আমরা তো দুর্বল, তারপরে আমরা অ্যাটলিস্ট আল্লাহর কাছে দোয়া তো করতে পারি ভাই। যার যার জায়গা থেকে মন খুলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে জেরুজালেম এবং শেষ জামানে কেন্দ্রিক সচেতনতা বাড়াবো, ইতিহাসগুলো সবাইকে জানাবো, আমাদের বাচ্চাদেরকে জানিয়ে যাব যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। ওরা যেন এই গল্পটা জানে যে সামনে কি হবে, ইন ফিউচারটা কি হবে, ওরা যেন জানতে পারে। পসিবল হলে আমরা ইকোনমিকভাবে ওদেরকে বয়কট করতে পারি। যদি আমাদের হাতে তেলের ক্ষমতা থাকতো, আমরা তেল বয়কট করে ফেলতাম, দেখতাম তারপর কয়টা প্লেন ফ্লাই করতে পারে। কিন্তু এই সৎ সাহস আল্লাহ পাক তাদেরকে দেন নাই, বিকজ তাদের মসনদ টিকে আছে ওদের সহযোগিতায়। বেশি বলতে চাচ্ছি না, অনেক বেশি বলে ফেলবো, মানে আমি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না অনেক সময় বলতে গেল। সবশেষ কথা, অ্যাটলিস্ট আমরা দুর্বলতার জায়গা থেকে আমাদের কর্তৃপক্ষের কাছে একটা দাবি উঠাতে পারি যে আমরা পুরো নেশন জাতিগতভাবে যেন জালেমের বিপক্ষে থাকি, মাজলুমের পক্ষে থাকি। দ্যাটস অল। এটা আমাদের মনের দাবি, প্রাণের দাবি। অ্যাটলিস্ট আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমরা জালেমকে সমর্থন করি না, মাজলুমের পক্ষে আমরা ছিলাম, আমাদের হাত পা বাঁধা ছিল, কিছু করতে পারি। আর যাদের করার সামর্থ্য আছে ওরা যদি এখন সলিউশন না করে, আল্লাহ পাক একটা একটা করে ধরবে আর